কলেজের টিচার ইনচার্জ জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের জাল মার্কশিট জমা দিয়ে কলেজে ভর্তির আবেদন করেছিল ওই 4 ধৃত। ভর্তিও হয়ে গেছিল, হয়তো থেকেও যেত কলেজে, কিন্তু শিক্ষা পর্ষদের স্ক্রুটিনিতে ওই মার্কশিটগুলো যে জাল সেটা ধরা পড়ে যায়। ধরা না পড়লেই আর কোনো অসুবিধা ছিল না, কিন্তু প্রশ্ন হচ্ছে এবার এই জাল মার্কশিট জমা দিয়ে কলেজে ভর্তির পেছনে উদ্দেশ্যটা কি ছিল? মানে শুধুই কি একটা উচ্চশিক্ষা? কেন তারা এরকম যে কোনো মূল্যে কলেজে ভর্তি হতে চেয়েছিল? তাদের কি মনে হচ্ছিল যে উচ্চ মাধ্যমিকে আটকে থাকলে সম্মান নেই, এইটা ভর্তি হতেই হবে? বাড়ির থেকে চাপ ছিল? মানে এতগুলো কথা, এতগুলো প্রশ্ন যে আপনাদের সামনে তুলে ধরছি, এর যে কোনো একটা হতে পারতো, কিন্তু হয়নি। ফলে উত্তরটা আপনি বা আমি এই প্রশ্নের উত্তরে কেউই ঠিক দিতে পারছি না। উত্তরটা কে দিচ্ছে জানেন? ওই শান্তিপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের একাংশ। তাদের দাবি কি? দাবি তৃণমূলেরই একটা অংশ নাকি জাল মার্কশিট জমা দিয়ে এই কলেজে ভর্তি হতে এসেছিল। মূলত দুটো কারণে তারা ভর্তি হতে চাইছিল কলেজে। এক, কলেজে ঢুকে কলেজের পরিবেশটা নিয়ন্ত্রণ করা, যেটাকে কেউ কেউ বলতে পারেন কলেজের পরিবেশ নষ্ট করা। কারণ কেউ যদি এইভাবে নিয়ন্ত্রণ করার জন্য এইভাবে জাল ঠাল করে এরকম ব্যাকডোর দিয়ে ঢোকার পরিকল্পনা করেন, তারা আর যাই করুন সুষ্ঠু পরিবেশ রাখতে চান, এটা আশা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আর দুই, কলেজের ফান্ড তছরূপ করা। এবার এইটাকেই অনেকে অনেক বড় আসল উদ্দেশ্য বলে মনে করছেন, কারণ কলেজের নাকি এই ছাত্র সংসদের বেশ ভালো ফান্ড থাকে। সেই ফান্ডটা যদি একবার ছাত্র সংসদের ওপর কবজা করে নেওয়া যায়, তাহলে তাদের ইচ্ছে মতো সেটাকে তছরূপ করতে পারবেন। এবার এই দুটো উদ্দেশ্যের পেছনেই না হয়, বা সেগুলো জেনে যাওয়ার জন্যে না হয়, ওই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করা যেতে পারে। কিন্তু আমাদের দ্বন্দ্ব, সেটাই দ্বন্দ্ব ঠন্দ্ব নিয়ে নয়। এখানে ওটা জলভাত, আমরা জানি। যেখানে ক্ষমতা, যেখানে রাজনীতি, সেখানেই ওই গোষ্ঠীদ্বন্দ্ব। আর তৃণমূলের ক্ষেত্রে তো আমরা জানি গোষ্ঠী থাকলে গোষ্ঠী কোন্দলও থাকবে, এগুলো স্বতঃসিদ্ধ, রাজনীতির স্বতঃসিদ্ধ, এগুলো আমরা বুঝে গেছি। আমাদের দ্বন্দ্ব হচ্ছে এ রাজ্যে একটা কথা বলুন তো, এরপরেও কি আর এমন কোনো কাগজ বা নথিপত্র এখনও রয়েছে যেটা এখনও জাল হয়নি? আমার ধারণা খুঁজে পেতে কাল ঘাম ছুটে যাবে।